ওকে, ফাইনালি তোমরা হাজার বার জিজ্ঞেস করার পরে আমি ফাইনালি আজকে একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে তোমাদের আমি দেখাবো যে কিভাবে তুমি তোমার ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরে লিনাক্স ডাউনলোড করবা। এখন আমি লিনাক্স নিয়ে অনেক কথাবার্তা বলছি, আমি বেশি অত দূর যাবো না। আজকে আমি স্ট্রেট ফরওয়ার্ড শুধু কিভাবে ইনস্টল করে কিভাবে কি করতে হয় এটা আমি দেখাবো। আর লিনাক্সের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তোমরা লিনাক্স ইনস্টল না করে তোমরা জাস্ট ট্রাই করতে পারবা। মানে তো আমাদের জাস্ট লাগবে একটা পেন ড্রাইভ, একটা 8 জিবি পেন ড্রাইভ লাগবে মিনিমাম। তোমার যদি ওই পেন ড্রাইভটা থাকে, তুমি তোমার ল্যাপটপের ভিতরে জাস্ট লিনাক্স ট্রাই করতে পারবা। তোমার কোনো ফাইল ডিলিট হবে না, তোমার উইন্ডোজ বুম হয়ে যাবে না, কোথাও যাবে না, সব কিছু ওই জায়গায় থাকবে। তো কোনো চিন্তার কোনো রিজন নাই। পুরো একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে তোমাদের আমি দেখাবো। আমার ক্যামেরা কোয়ালিটি যদি এরকম কেন তোমরা ভাবতেছো, আমি আমার ফোনে চার্জ নাই, তো আসলে করার কিছু ছিল না, তাই আমি আমার ওয়েবক্যাম দিয়ে আসছি। তো বেশি কথা বলবো না, টিউটোরিয়ালের মধ্যে ঢুকবো। তো সবার প্রথমে তো আমাদের জিনিসটা লাগবে, সেটা হইতেছে তিনটা জিনিস। এক নাম্বার হইতেছে একটা পেন ড্রাইভ, একটা 8 জিবির পেন ড্রাইভ লাগবে তোমাদের। তোমাদের লাগবে একটা 8 জিবি মেমোরি, অথবা একটা 8 জিবি একটা পেন ড্রাইভ লাগবে। দুই হইতেছে হচ্ছে লিনাক্স তোমার ডিস্ট্রো বা যে সফটওয়্যারটা আছে আইএসও ফাইল, ওইটা লাগবে। আনলাইক উইন্ডোজ যেটা কিনা তোমরা ফ্রিতে ডাউনলোড করো, বাট পরে গিয়ে তোমাদের টাকা দিয়ে কিনতে হয়, যদি কেউ টাকা দিয়ে কিনে না। লিনাক্স এটার কোনো ঝামেলা নাই, সম্পূর্ণ ফ্রি। আর লিনাক্স অনেক বাবারে বাবা কত যে কঠিন হবে না হবে। লিনাক্স খুবই ইজি একটা জিনিস, তোমাদেরকে আমি দেখাবো এবং তোমরা ট্রাই করতে পারবা। আমার কথা বিশ্বাস হইতেছে না? একটা পেন ড্রাইভ নাও, 5 মিনিটের মধ্যে একটা বুট করো, ঢুকাও, দেখো কেমন লাগে। আর আরেকটা হচ্ছে, মানে দুইটা জিনিস তো বলছে, একটা পেন ড্রাইভ লাগবে আর একটা লিনাক্স ডিস্ট্রো লাগবে বা একটা লিনাক্স আইএসও ফাইল লাগবে। আর 3 নাম্বার হচ্ছে একটা বুটেবল বা একটা বুট করার মতো বা একটা ডিভাইস বুট করার একটা সফটওয়্যার লাগবে। অনেক সফটওয়্যার আছে, অনেকে রুফুস দিয়ে দেখায় বা রুফাস দিয়ে দেখায়। আজকে আমি বেলিনা এইচআর দিয়ে দেখাবো, যেটা আমার মতে আরো বেশি ইজি, আর যারা অত বেশি বুঝে না ওদের শুনতে দেখতে বুঝতে ইজি হবে। তো তোমাদেরকে আমি দেখাই। তো লিনাক্স অনেক ধরনের আছে। লিনাক্স তো আমার আছে হইলো গেমিং এর জন্য আছে লিনাক্স বেজাইট। আবার ক্যাজুয়াল কাজের জন্য বা আমি বলবো সবকিছু করার জন্য আছে হইতেছে লিনাক্স মিন্ট, যেটা আমি প্রেফার করি এবং তোমাদেরকে আমি দেখাবো যে লিনাক্স মিন্ট কিভাবে ডাউনলোড করতে হয়। আরেকটা আছে, তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো আমার মতো, তোমরা হয়তো ফেডোরা ইউজ করতে পারো। আমি ফেডোরা ইউজ করি না, বাট তোমরা ফেডোরা ইউজ করতে পারো। সবগুলোরই প্রসেস তুলনামূলক সেম টু সেম, বাট আমি তোমাদেরকে দেখাবো আজকে কিভাবে লিনাক্স মিন্ট নামাইতে হয়। তো লিনাক্স মিন্ট নামানোর আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেলিনা এইচআর যেটা আছে, আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা দিচ্ছে দ্য ওয়েবসাইট। ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা এরকম দেখতে পারবা, একটু নিচের দিকে স্ক্রোল করবা, নিচের দিকে স্ক্রোল করলে এখানে তোমরা যে উইন্ডোজ তোমরা এখানে দেখতে পারতেছো। তোমরা সিম্পলি এখানে যে নীল কালার লেখাটা আছে এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পরে তোমরা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড আমি 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 আগে ডাউনলোডটা করে নিই। তো এখানে আমার আসছে, আমি জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড করে দিব। আমি করতেছি না, কারণ আমি অলরেডি একটা ডাউনলোড করে ফেলছি। আমি জাস্ট এটাকে সিম্পলি ডিলিট করে দিই। ওকে, এটা ডাউনলোড করার পর এখন আমাদের লিনাক্স মিন্ট নামাইতে হবে। এখন লিনাক্স মিন্ট এর ওয়েবসাইটে ঢোকার পরে তো আমাদের কিছুটা এইরকম আসবে, এখানে অনেক কিছু তোমরা দেখতে পারতেছো, ভিন্ন ভিন্ন জিনিসপত্র লেখা থাকবে। এখানে এত কিছু লেখা কিছুই পড়তে হবে না, খালি এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমার এরকম 3টা ভার্সন দেখাবে। আমি জানি এটা অনেকে প্যারা না যে কোনটা সেরা কোনটা নামাবো, কোনো চিন্তা করার কারণ নাই। তোমরা জাস্ট এই যে সিনামন যেটা আছে সবার প্রথমে যেটা, ওখানে তুমি ডাউনলোডের মধ্যে ক্লিক করবা। এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করার পরে 3 জিবির একটা ফাইল আসবে। এইখানে দেখে যে টরেন্ট ডাউনলোড যেটা আছে, এইখান থেকে তুমি সিম্পলি জায়গায় 64 বিট যে লেখা আছে এখানে তুমি যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমরা দেখবা তো আমাদের যে ডাউনলোডারটা আছে সেই ডাউনলোডারের মধ্যে এরকম একটা লিঙ্ক আসে পড়বে। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, তা আমি ডাউনলোড করতেছি না। যদি ডাউনলোড আমি তোমাদের দেখাই কিছুটা ফাইলটা, তোমরা যদি ডাউনলোড না করা থাকে করে ফেলবা। আমি যে অলরেডি এখানে করে রাখছি, এখানে গেলো কোথায়, এই যে আমি এখানে ডাউনলোড অলরেডি করে রাখছি, যার কারণে আমি আর এখানে আবার ডাউনলোড করতেছি না। বা তোমরা চাইলে এখানে এটা ক্লিক করে ডাউনলোড করতে পারো। জাস্ট ইন কেস যদি এটা কাজ না করে, এটা কাজ করার কথা, যদি কাজ না করে, নিচে অনেকগুলা ভার্সন আছে, যে কোনো এই এই যে সবুজ লেখাগুলোর মধ্যে একটাতে ক্লিক করলে হয়ে যাবে, কোনো প্যারা নাই। তো এখন আমরা আসি কিভাবে করে এই পেন ড্রাইভের মধ্যে আমরা লিনাক্সটাকে ঢুকাবো। তো তোমরা এখানে দেখতে পারতেছো আমার কাছে বিলিয়ন নেচার আছে, এটাকে আমি আনজিপ করে ফেলবো এখান থেকে, এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট হওয়া শেষ হলে এখানে ঢুকবো। তোমাদের সব কিছু আসবে না, তোমাদের ডাইরেক্ট বেলিনা এছাড়া আসবে, এখানে ঢুকবা সব কিছু হয়ে যাবে। ওকে, ডাউনলোড করার পরে তোমরা যে সফটওয়্যারটা পাবা সেই সফটওয়্যারে ক্লিক করার পরে তোমাদের এরকম থাকবে। তোমাদের মোস্ট প্রবাবলি আনজিপ করতে হবে না, তোমরা ডাইরেক্ট ইএক্সি ফাইল পাবা। তো ডাইরেক্ট ফাইলটা আমাদের ডাবল ক্লিক করবা আর এটা ওপেন হয়ে যাবে। এখন যে কাজটা করবা, তো আমাদের যে পেন ড্রাইভ আছে এটা তোমাদের কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যেটাই বলো না কেন ওটার ভিতরে ঢুকাবা। ওটা ঢুকানোর পরে তোমাদের এখানে আসবে নোটিফিকেশন আসবে যে ঢুকছে। এবার ফ্ল্যাশ ফ্রম আ ফাইল এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে হইতেছে যে তোমার যে ইয়াটা নামানো আছে, যে লিনাক্স যে জায়গায় নামানো আছে
এই যে আমার লিনাক্স মিন্ট আমি ডাউনলোড করে রাখছিলাম, মানে যেখানে ডাউনলোড করা আছে তুমি ওখানে যাবা, এখানে ক্লিক করবা, ক্লিক করে এখানে ওপেন করবা। ওপেন করার পরে ফাইলের কাজটা হয়ে যাবে। এখন হলো সেট টার্গেট। টার্গেট বলতে তোমার পেন ড্রাইভটাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি যেখানে ক্লিক করি, আমার পেন ড্রাইভ এখানে তোমরা দেখতে পারতেছো যে 8 জিবির একটা পেন ড্রাইভ। এখানে ক্লিক করে জাস্ট ডাইরেক্ট স্টার্টে চাপ দিব। স্টার্টে চাপ দেওয়া শেষ হলে এখানে ফ্ল্যাশ দিব। আমার এখানে পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে দেখাই। ও, আমার কল আসছে একটা, গুড চান্স। এখানে এটা হইতেছে। ইন দ্য মিন ওয়াইল আমি একটু ফোন কল একটা কথা বলে আসি। ওকে, আমার এটা 100% হয়ে গেছে। 100% হওয়ার পরে এখন আর বেশি টাইম লাগবে না, এখন জাস্ট আমার নেটের উপর ডিপেন্ড করবে। হপফুলি আমি প্রায় 5 মিনিটের মতন বসে বসে ইউটিউবে অন্যান্য ভিডিও দেখতেছিলাম। তোমরা তো অন্যান্য কাজ করতে পারো এই টাইমের মধ্যে। এটা ভেরিফাই হবে, মানে ভ্যালিডেটিং হবে, তারপরে এটা প্রবাবলি হয়ে যাওয়ার কথা। অলরাইট, হয়ে গেছে। এখানে লেখা আছে ফ্ল্যাশ কমপ্লিটেড, তার মানে এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের ল্যাপটপ বা পিসিটাকে অফ করে ফেলবো, এবং তোমাদেরকে আমি এখন দেখাই দিচ্ছি। কনসেপ্টলি যে কাজ করতে হবে, আমাদের ল্যাপটপ বা কম্পিউটারটাকে অফ করতে হবে। তোমরা তোমাদের উইন্ডোজটাকে শাটডাউন যেমন করে আপনাকে শাটডাউন করবা। আমি লিনাক্সের মধ্যে, তাই লিনাক্সের মতন করে শাটডাউন করছি। শাটডাউন করার পরে তোমরা এখান থেকে পেন ড্রাইভটাকে খুলবা। আমি তো লাগানোই ছিল, লাগানো অবস্থায় শাটডাউন করছি। খুললাম, খুলে এবার আমার ল্যাপটপটা হচ্ছে অন বাটন। এখন এইখানে দিয়েছে একটা কঠিন জিনিস, বা কঠিন না, একটা কনফিউজিং জিনিস। সেটা দিয়েছে প্রত্যেকটা ল্যাপটপ ব্র্যান্ডের জন্য ওদের বায়োসে ঢুকার সিস্টেম আলাদা। আমি এসআরএল ল্যাপটপ ইউজ করি। এছাড়া ল্যাপটপে হইতেছে বায়োসের ঢোকার সিস্টেম হইতেছে হলো F2 বারবার ক্লিক করতে হয়। তো আমাদের হয়তো ডিলিট থাকবে অথবা F12 থাকবে বা অন্যান্য কিছু থাকতে পারে। তো আমাদের গুগল করবা। তোমার যদি পিসিতে থাকো, পিসিতে লাগবা যে সাপোজ তোমার কম্পিউটার হইতেছে গিগাবাইট মাদারবোর্ড, তুমি লাগবা গিগাবাইট মাদারবোর্ড বায়োস কি। এটা লিখে সার্চ দিলেই তুমি দেখবো ওখানে বলবে যে তোমার কোনটা বা কোন বাটনে তুমি বায়োসের মধ্যে ঢুকতে পারবা। তো আমার জন্য দিয়েছিল F2, এই যে এইটা F2। আর আমার মাইক সামনে এসে পড়তেছে, মাইকটা উপরে রেখে দেই। এই যে F2, এটা হইতেছে হলো আমার বুটে ঢুকার আমার কি। এখন যে কাজটা করব, আমি ল্যাপটপটাকে অন করব। আগে লাগাই রাখি, তাহলে ইজি হবে। একবার খুলে আবার লাগাইছি। এবার আমি এখানে ক্লিক করব, অন করলাম। অন করার পরে যখন এই জায়গার মধ্যে আমার ব্র্যান্ডের নাম লেখা উঠবে, সঙ্গে সঙ্গে আমি F2 ক্লিক করব। ওকে, F2, এই যে দেখো ব্র্যান্ডের নাম লেখা উঠছে, আমি সঙ্গে সঙ্গে F2 ক্লিক করতেছি। F2 ক্লিক করতে থাকবো অ্যান্ড করতেই থাকবো। হাত ব্যথা যাবে করতে করতে, বাট করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমার স্ক্রিনের মধ্যে বায়োস না আসতেছে। ম্যান, আর কতক্ষণ করতে হবে? তো আমার চাইলে বায়োসে ঢুকতে পারো অথবা বুট ম্যানেজারও ঢুকতে পারো। আমি ডাইরেক্ট বুট ম্যানেজারের মধ্যে ঢুকছি, সেম জিনিস হবে। এইখানে দেখো তোমার পেন ড্রাইভটা হয়তো এখানে দেখাবে, আমারটা এই জায়গায় উবুন্টু নামে দেখাইতেছে। তো আমি যে কাজটা করব, আমি আমার কিবোর্ডের যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটন দিয়ে আমি একদম দূরে নিয়ে যেতে আমাদের দেখাই। অ্যারো বাটন দিয়ে আমি এখানে নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পর আমি দেখুন এন্টারে ক্লিক করি। এন্টারে ক্লিক করলে এখানে আমি দেখতে পারতেছি লিনাক্স মিন্ট এসে বসছে। প্রথমটা সিলেক্ট করে আমরা এখানে ইয়াস চাপ দিব। ইয়াস চাপ দিলে একটু লোড হবে, স্ক্রিনের মধ্যে অনেক লেখা টাকা আসবে। ভয় পাওয়ার কোনো কিছুই নাই, আসতে থাকুক। ও, আসে পড়ছে অলরেডি। এই যে আমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমাদের লিনাক্স মিন্টের লোগো। এই যে এরকম গ্রিন কালার থাকবে। দূরে নিয়ে যাই, আমি আমার লাইটটাকে অফ করি, তাহলে তোমাদের স্ক্রিন দেখতে ইজি হবে আরো বেশি। এই যে লিনাক্স মিন্ট, এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, তোমরা যতগুলো লেখা দেখছিলা, ঠিক আছে, যতগুলো লেখা তোমরা দেখলা, যে লিনাক্স মিন্টের যে লোগোটা আসার পর যতগুলো লেখা আসছিল, সব লেখাগুলা আসা শেষ হলে তোমাদের স্ক্রিনে কিছুটা এরকম জিনিসপত্র আসবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পারতেছো, এটা তোমাদের লিনাক্সের এক্সপিরিয়েন্স। এখন তুমি এখন ইনস্টল করো নাই, কিন্তু বাই দেবে তুমি জাস্ট লিনাক্সের মধ্যে আসো, তুমি এখানে ঘুরতে পারবা, দেখতে পারবা সবকিছু কি তোমার মনের মতন আছে কিনা। এখানে গেলে যে এখানে আমার মোল্ডার গুলো আছে, এই জায়গায় তোমরা দেখতে পারতেছো এখানে সিস্টেম জিনিসপত্র আছে, এখানে ঢোকার কোনো দরকার নেই। হোমের মধ্যে গেলে যে ডাউনলোডস আছে, ডকুমেন্টস আছে, মিউজিকস আছে, পিকচার্স, ফটোস, টেমপ্লেটস, ভিডিওস, অনেক কিছু আছে। আচ্ছা, আমি কাটলাম। তুমি ভাবতেছো যে আমি অন্যান্য সফটওয়্যার কেমন ডাউনলোড করব। এই যে এখানে ঢুকলে তো দেখতেই পারতেছো, এখানে ঢুকলে যেরকম স্টার্টার মতো মেনু আসে, এখানে আসলে এখানে যে দেখো সফটওয়্যার ম্যানেজার যে জিনিসটা আছে, এখানে তুমি যদি ঢুকো, এখানে ঢুকে তুমি ভিন্ন ভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে পারবা। এখানে একটু ওয়েট করতে হবে, কারণ প্রথমবারের মতন সফটওয়্যার ওপেন করছি, তো প্রথমবার সফটওয়্যার ওপেন করলে একটু টাইম নিবে। এটা প্রতিবারই হবে না, প্রথমবার জাস্ট কিছু ক্যাশ লোড করার জন্য। মানে লেখছে জেনারেটিং ক্যাশ, 1 মোমেন্ট। ওকে, এটা যত কোনো হইতেছে আমাদের কোনো সমস্যা নাই, এটাকে আমি এমনি করে মিনিমাইজ করে রাখি। আমি অন্যান্য জিনিসগুলো তোমাদেরকে দেখাই। আমরা যদি এখানে যাই, আমরা অল সেটিংস, এখানে মানে অল অ্যাপ্লিকেশনস এ ঢুকে এইখানে আমরা যদি সেটিংস এ ঢুকি, অথবা যদি আমি লিখি ডাইরেক্ট সেটিংস, এই যে সিস্টেম সেটিংস, এখানে একটা অপশন আছে, এখানে যদি আমি ঢুকি, তোমাদেরকে আমি এই ভিতরে যে সিস্টেম গুলো আছে ওগুলো আমি দেখাতে পারবো। একটু অন্যরকম দেখা যাবে, একটু কি বলে ওটাকে,
কি বলে ম্যাকের মতন দেখা যাবে, বাট তোমরা এখানে দেখতেই পারতেছো অপশনগুলো জায়গায় আছে। আমার আরেকটা কল আসছে, এই কলটাকে আমি একটু কাইন্ডলি ধরবো না, আননোন নাম্বার থেকে আসছে, যাই হোক। এরপরে আমরা যেখানে যাই এখানে অনেক অপশন তোমরা দেখতে পারবা, তোমরা চাইলে থিমস পাল্টাতে পারবা। তো আমার চাইলে একটু সাদা থিম আমার ভালো লাগতেছে না, আমি একটু কালো থিম দিব। এখন আমি জানি না যে ইনস্টল না করেও কাজটা করা যাবে কি না, কারণ থিম অ্যাপ্লাই করা মানে বহুত কিছু করা, প্রবাবলি যাবে না, ও না যাবে। হ্যাঁ, গেস হোয়াট, এখান থেকে আমি যদি দেই ওকে ডার্ক থিম করবো, সবকিছু সবকিছু ডার্ক হয়ে গেল আমার, বাহ কি সুন্দর। আমি কিন্তু ইনস্টলও করি না বাই যাবে, আমি ধরেন ইনস্টলও করে নিয়ে লাগছে, আমি জাস্ট আমার পেন ড্রাইভের মধ্যে যেটা ছিল, পেন ড্রাইভের মধ্যে আমি জাস্ট ঘুরতেছি, দেখতেছি কিরকম হইতেছে। ভালো না লাগলে আমি জাস্ট পেন ড্রাইভ খুলে ফেলবো, আমার দরকার নাই। আমি জানি না এটা ইয়াতে আসবে কি আসবে না, পেন ড্রাইভের মধ্যে দেখাবে কি দেখাবে না, আমি এটা শিওর না। আবার ক্লোজ করে দিই, কারণ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়, মানে লিনাক্স ইনস্টল। এখানে দেখবা হোমের মধ্যে একটা থাকবে ইনস্টল লিনাক্স মিন্ট, এখানে যদি ডাবল ডাবল ক্লিক করি আমি, একটু লোড হবে, কয়েকটা ফাইলস উপরের মধ্যে মানে কয়েকটা প্রো কি বলে ওটাকে উইজার্ডস উপরের দিকে আসবে, জাদুকন্যা বাই দেবে, তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন কোন অপশনস তুমি চাও বা না চাও। ওকে, এখানের মধ্যে আসে সর্বপ্রথম আমাদের ভাষা সিলেক্ট করতে হবে, আমরা অবশ্যই ইংলিশ চাই, ইংলিশে সিলেক্ট করা থাকে অথবা সিলেক্ট করতে হবে মেবি। ওকে, এখানে আছে, তারপর আমরা যদি যাই কন্টিনিউতে, একটু লোড হবে। লোড হওয়ার পর এখানে আমাদের কিবোর্ড লেআউট যেমন আছে অমনই থাকুক, দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আসবে মাল্টিমিডিয়া কোডেক, এখানে আমরা টিক দিব, টিক দিয়ে আমরা জাস্ট আবার কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখানে এখন দুইটা অপশন আসবে, একটা হইতেছে হইলো ইরেজ ডিস্ক ক্যান ইনস্টল লিনাক্স মিন, সেটা এই তোমাদের যে জায়গায় তুমি ইনস্টল করবা সেটা পুরোপুরি সবকিছু ডিলিট করে ফেলবে, একদম নতুন ভাবে লিনাক্স স্টার্ট করবে। তুমি যদি উইন্ডোজের পাশাপাশিও তুমি লিনাক্স চালানোর একটা অপশন আছে, তুমি যদি না চাও সমস্যা নাই, এটা ক্লিক করবা, সবকিছু ইউজ হয়ে যাবে। আমি আজকে তোমাকে এটাই দেখাবো। অথবা তুমি যদি চাও যে আমি লিনাক্সের পাশাপাশি উইন্ডোজও চালাবো, ওটাও করা যায়, বাট ওটা আজকে দেখাবো না, ওটাকে ডুয়াল বুটিং বলে। ইন্টারনেটে আপনারা দেখতে পারো কেমনি কি করতে হয় ওইটা, বাট আজকে তোমাদের দেখাবো কিভাবে একটা ফ্রেশ ইনস্টল করতে হয়। তো এই জায়গার মধ্যে ইরেজ ডিস্ক দিয়ে আমি আবার এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। ওকে, এখানে একটা পপআপ আসছে কি ইফ ইউ কন্টিনিউ দ্য চেঞ্জেস বিলো, এখানে বলতেছে যে যদি আমি ক্লিক করি তাহলে যত কিছু আছে সবকিছু ইরেজ হয়ে যাবে। আমি এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম। এখন শুধু আমাদের এই জায়গা থেকে আমি কোন জায়গায় বাস করি সেটা আমার সিলেক্ট করতে হবে। এইখানে অনেক ছোট্ট করে অলরেডি ঢাকা সিলেক্ট হয়ে গেছে, ঢাকা সিলেক্ট না হলে এখানে সিলেক্ট করতে হবে, আমার সিলেক্ট হয়ে গেছে জায়গায়। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক। তো আমাদের হয়তো ওয়াইফাই কানেক্ট করতে বলবে, বাট আমি যেহেতু ডাইরেক্ট তার লাগাই রাখছি ল্যাপটপের মধ্যে, তাই আমার জিজ্ঞেস করে নাই। ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করে ফেলবা। এখন তোমাদের একটা নাম, আমি আমার নাম দেই, আমার নাম রাফিদ, এখানে দিলাম। তারপর এখানে আসবে হইলো পিকা ইউজার নেম, রাফিদ এই টিক পড়ে গেছে, এখানে পাল্টালাম না, এখানে তুমি চাইলে বিভিন্ন নাম ট্রাই করতে পারো। পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই পাসওয়ার্ডটা ওই যে উইন্ডোজে তোমরা পাসওয়ার্ড দাও না, যে উইন্ডোজে তোমার অফ করে অন করে ঢুকার সময় একটা পাসওয়ার্ড দিতে হয়, এটা দিচ্ছে এরকম একটা পাসওয়ার্ড। এবং লিনাক্সের মধ্যে পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাও তোমার এই পাসওয়ার্ডটাকে চাবে, যেটা আমার মনে হয় একটা সিকিউরিটি ফিচার থাকা উচিত। উল্টাপাল্টা সফটওয়্যার যদি কোনো বাচ্চা বা কেউ যদি ভুলভাল করে না ঢুকায় ফেলে, যে তুমি চাও না আবার তোমার ল্যাপটপের মধ্যে হুদাই একটা সফটওয়্যার ঢুকে গেছে, সেটা রাখা উচিত। তো আমি আপাতত একটা টেস্ট পারপাসের জন্য 123 পাসওয়ার্ড দিয়ে রাখলাম, নিচেও আমি 123 পাসওয়ার্ড দিলাম। এখানে কি বেশি শর্ট বলতেছে, তো লাস্ট একটা 4 অ্যাড করে দিই, 4 অ্যাড করে দিই, হয়ে যাওয়ার কথা। এবার জাস্ট সিম্পলি যেমন আছে এরকম থাকুক, এবার কন্টিনিউ চাপ। ওকে, এবার এই জায়গার মধ্যে আমার ইনস্টলের পালা শুরু। এখন আমার লিনাক্স মিন্ট আমার পিসির মধ্যে ইনস্টল হয়ে যাবে, এবং এটা ইনস্টল হওয়ার সময়ও তুমি চাইলে ভিন্ন ভিন্ন জিনিস চেক আউট করতে পারবা। ওই চেক আউট কি করা উচিত আমাদের, ওই আমি একটা মজিলা ফায়ারফক্সে যাই, ঢুকি, তোমার সব ভাবতেছো যা বোরিং, এখন এটা লোড দিতে এত টাইম লাগবে, যেটা উইন্ডোজে প্রচুর টাইম লাগে, মিনিটের মতো টাইম লাগতে পারে, তোমাদের পিসির উপর ডিপেন্ড করে। চিন্তার কোনো কারণ নাই, আমি যে সেটাকে এরকম করে রেখে দিলাম, রেখে দিয়ে আমি যেখানে ওপেরা ব্রাউজারটাকে, ওপেরা না, এই জায়গায় কি আছে এটা, ফায়ারফক্স, ইয়েস ইয়েস ফায়ারফক্স আছে, ফায়ারফক্সকে যদি ওপেন করি, ওপেন হবে কি, ইয়েস ওপেন হবে, একটু স্লো। এখানে গিয়ে আমি যেখানে লিখি youtube.com, হোপফুলি এসে যাওয়ার কথা সবকিছু। আমার নেটের স্পিডটা একটু স্লো, ওকে আসছে, আসছে ঠিক আছে। তো আমার যদি মন চায় এখানে আমরা একটু ভিন্ন ভিন্ন জিনিসপত্র দেখবো, আমি এখানে সার্চ দিলাম, একটা চ্যানেলের নাম সার্চ দিলাম, আমি আমার অন্য একটা চ্যানেল আছে ওটার নাম সার্চ দিলাম, এখানে আমার চ্যানেলটা আসলো, এখানে আমি ঢুকলাম, ঢুকে আমার মন মতন আমি একটা চাইলে ভিডিও দেখা শুরু করলাম। আমার যা ইচ্ছা আমি এখানে তাই করতে পারবো, এখানে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তুমি কি ভাবছো আমি এখানে উইন্ডোজ বা কি বলে লিনাক্স লিনাক্স আমাদের জন্য কেমন অন্যান্য কাজ করতে পারবো না? হেল না, আমি এখানে চাইলে মন মতন অন্যান্য কাজ করতে পারবো। আমি চাইলে এখানে একটু আমার একটা কি বলে একটা ভিডিও প্লে করে দেখি, কোন ভিডিও দিই, আমি আমার এই চ্যানেলটাতে আসি, ঠিক আছে। এই চ্যানেল তোমরা তো চিনো না, এই চ্যানেলটা কোন চ্যানেল ঢুকছি তোমরা তো জানো না। আমি আমার চ্যানেলের মধ্যে ঢুকি, একদম নিচের দিকে আমি দিয়ে রাখছি,
এই যে আমার চ্যানেল, যেহেতু তোমরা এখন এই ভিডিওটা দেখতেছো, এখানে আমি ঢুকলাম, এখানে ঢুকে একটা ভিডিও দেখি আমি। ওকে, কোন ভিডিও দেখা যায়, চেহারাটা খুব আজব লাগতেছে, এই ভিডিওটা আমি দেখি বসে বসে। আমি যা চাই আমি তাই করতে পারবো, এখানে আমার কেউ আটকাবে না। আমি চাইলে ইনস্টল করার টাইমে আমি জায়গায় আমি আমার ভিডিও দেখতেছি, বিশেষ করতে পারা কোন জায়গায় তুমি দেখতে পারবা যে আমি একটা সফটওয়্যার, আমি একটা অপারেটিং সিস্টেম নামাই দিয়েছি, সেটা পাশাপাশি আমি জায়গায় আমার ভিডিও দেখতে পারবো। তুমি যা চাই তাই করতে পারবা, এখানে কোনো কিছু তোমরা কেউ আটকাবে না। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট লিনাক্স। লিনাক্সে কেউ কোনো কিছু কোথাও তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যা চাও তুমি তাই করতে পারবা। বুঝলি, ভিডিওটাকে আমি আপাতত অফ করে দিই, নিজের চেহারা থেকে বাজব লাগে। এটাকে আমি আপাতত এরকম ক্রস করে দিই। আমি এখানে আমার ইনস্টল হইতেছে, ইনস্টল দুইটা ওপেন হয়ে গেছে না, আমি দুইবার ভুল করে ওপেন করছিলাম। লিনাক্সে ইনস্টল হইতেছে, ইনস্টল হইতে থাকুক। বাই দ্য ওয়ে, সব কিছু মাঝখানে পেন ড্রাইভ সরানো যাবে না, পেন ড্রাইভ সরালে সব হজবরল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরে তোমাদেরকে আমি দেখাই দিছি। ওকে, অলমোস্ট হয়ে গেছে, মেবি মেবি হু নোস। ইনস্টলিং, ও এখন ডাউনলোড হইতেছে, এখন ইনস্টল হবে। ওয়েল বলতেছে এটা হইতে একটু টাইম লাগবে, লাস্ট কেসি 5 মিনিট লাগছে, হয়তো আরো বেশি লাগতো, আমি জানি না কতটুকু। আমি একটা ভিডিও দেখতেছিলাম, 3 মিনিট হয়েছে, 3 মিনিট 3 মিনিট 5 মিনিট হয় না, 3 মিনিট হয়েছে। আমি দেখি এতটুকু হইতে কতটুকু টাইম লাগে। ওকে, আমরা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে আমাদের। এখানে কি বলছে, ইনস্টলেশন হ্যাজ ফিনিশড, ইউ ক্যান কন্টিনিউ দ্য টেস্টিং লিনাক্স নাও। ওকে, বাট ওকে, এখানে বলছে যে আমি চাইলে টেস্টিং যে করতেছিলাম, ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছিলাম, ওরা চাইলে এখানে বন্ধ করতে পারি, অথবা আমি রিস্টার্ট নাও দিয়ে আমার লিনাক্স মন মতন আমি এনজয় করতে পারি। আমি এনে রিস্টার্ট নাও দিব। বাই দ্য ওয়ে, আমি পুরো কাজটা ভার্চুয়াল মেশিনে করছি, কারণ তোমাদেরকে দেখাইতে পারে ইজি হবে, বাট তোমাদের প্রসেসটা সেম টু সেম একই থাকবে। সো চিন্তা কোনো রিজন নেই। যেহেতু ভার্চুয়াল মেশিনের মধ্যে আছে, আমি এই ভার্চুয়াল মেশিনটার একটা স্পেক্স বলে দিই। আমি আপাতত ইউজ করতেছি রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম, দেন প্রেস এন্টার। ওকে, আমাদের এখন বুট হইতেছে, যেটা বলতেছিলাম আমি এখন আছে একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে, এবং ভার্চুয়াল মেশিনের স্পেক্স হইতেছে i3 10 জেনারেশন, 4টা কোর অফকোর্স, 4 জিবি র্যাম, আর 30 জিবির মতো হার্ড ড্রাইভ স্টোরেজ আমি অ্যালোকেট করছি। আমি চাইলে বাড়াইতে কমাইতে পারতাম। তো এখন তোমরা দেখতে পারতেছো আমি নাম দিছিলাম রাফিদ, আর এখানে পাসওয়ার্ড চাইতেছে, যে পাসওয়ার্ডটা আমি দিছিলাম 1234। পাসওয়ার্ডকে আমি ঠিক লিখছি, দেখতে পারবো কিভাবে, এভাবে দেখতে পারবো, অ্যান্ড দিব তোমরা দেখতে পারতেছো আইসা পড়বে। আমি 4 জিবি র্যাম দিছি, একটু একটু স্লো কাজ করবে কারণ আমি ভার্চুয়াল মেশিনের মধ্যে আছি, অ্যান্ড এটা কাজ করছে। তো এখানে ঢুকলে তোমাকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, এখানে অনেক কিছু দেখাবে, ফার্স্ট বলবে তোমরা এসব সিলেক্ট করতে পারো। ডেস্কটপ কালার বলছে, আমি দিলাম, দেখি ডেস্কটপের কালারটা একটু পাল্টাই, সব সাদা সাদা একটু কেমন জানি লাগতেছে, আমি যেটি সব কিছু একটু কালো কালো থাকবে, ডার্ক মোড থাকবে। আমি ডার্ক মোড সিলেক্ট করলাম, নিচে আমার গ্রিন কালার পছন্দ বা পিঙ্ক কালার পছন্দ, পিঙ্ক দিলাম, দিয়ে ওকে ডান ক্রস করলাম। এরপর কি লিখছে, সিস্টেম স্ন্যাপশট দিলে দিতে পারো, না দিলে দিতে পারো, সমস্যা নাই। ড্রাইভার ম্যানেজার, এটা তোমরা দিও, এটা দিয়ে তোমরা আপডেট করবা। আপডেট ম্যানেজার আছে, সিস্টেমে অনেক কিছু দেখতে পারতেছো, এবং সফটওয়্যার কেমন নামাইতে দেখে। তো সফটওয়্যার ম্যানেজার যে জায়গাটা আছে, এখানে তুমি সফটওয়্যার নামাইতে পারবা। যেমন আমি যে লঞ্চ করি এই জায়গায়, বিল্ড আপ ক্যাশে, ক্যাশ বিল্ড আপ করবে। আমার কি নেট আছে? ইয়েস, আমার নেট আছে। এখন এটা হইতে প্রথমবার একটু টাইম লাগবে, বাট পরের বার থেকে সবকিছু একদম স্মুথলি চলবে। ওকে, আমি ডিনার করতে গেছিলাম এবং এসে দেখি সবকিছু হয়ে গেছে। তো এখানে তুমি দেখতে পারতেছো আমি সফটওয়্যার ম্যানেজারের মধ্যে ঢুকছি, এবং এখানের মধ্যে অনেক সফটওয়্যার আছে। সাপোজ আমার ডিসকর্ড আমার দরকার, বন্ধুদের সাথে আমি কথাবার্তা বলবো, এখানে ডিসকর্ড আছে, আমি ডিসকর্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ইনস্টল আছে, আমি ইনস্টলে চাপ দেই, এখানে অনেক কিছু আসবে, চিন্তা কোনো কারণ নাই, যেমন আছে মনে থাকুক, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবা, অ্যান্ড এখানে আমার ডিসকর্ড ইনস্টল করা হয়ে যাবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন ভাবতেছো হচ্ছে ডিসকর্ড হয়েছে। ওকে, এখন আমি কি এখানে কি আছে, হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসি আছে, যেটা হোয়াটসঅ্যাপ একটা ক্লায়েন্ট। ওকে, হোয়াটসঅ্যাপ না, তুমি স্ক্রিন রেকর্ড করতে চাও, ওবিএস আছে এখানে আমাদের, জাস্ট ইনস্টল করবা, প্লাগ এন্ড প্লে, ডান, এখানেই শেষ। তোমরা কিছু গেম খেলতে চাও, ওয়েল এটা এটা মানে ইনবিল্ড একটা স্টোর, এইখানে তোমরা গেম বাদে বাকি সবকিছুই ভালো মতন পেয়ে যাবে। গেমও আছে, বাট এখানকার গেমগুলো অত বেশি ভালো হবে না, নিম্নমানের ফ্রি গেম যেগুলো আছে ওইগুলাই। তোমরা ভালো ভালো গেম খেলতে চাও, তোমরা স্বাস্থ্যবান মহিলার গেমও খেলতে পারবে, এটা কোনো ব্যাপারই না। ওটা আমরা অন্যদিন দেখাবো যে কিভাবে করে গেম খেলতে হয়, বাট আজকে তো আমরা দেখালাম যে কিভাবে বেসিক সফটওয়্যার গুলাকে ইনস্টল করতে হয়। এখানে ইনস্টল হইতেছে, ইনস্টল হতে টাইম লাগবে, এখানে একটু নেটের স্পিড স্লো ইমুলেটরের ভিতরে, বাট অ্যাজ ইউ ক্যান সি সবকিছু সম্ভব। তো এটাই ছিল আমার লিনাক্স মিন্টের একটা টিউটোরিয়াল। লিনাক্স মিন্ট ইনস্টল হয়ে গেছে, তোমরা যা চাও তাই করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন আমি বলবো যে উইন্ডোজ থেকে একটু ডিফারেন্ট, মানে দেখতে পাচ্ছি এখানে দিস পিসির মধ্যে লোকাল সিমি এগুলো কোনো কিছু নাই। তো আমি এখানে জাস্ট একটা আছে, তোমরা যদি চাও আরো কয়েকটা নিয়ে রাখতে পারো। এর মধ্যে আমরা দেখতে পারতেছি এই জায়গার মধ্যে আমার কতটুকু স্পেস খাইছে, সেটা আমি কিভাবে করে দেখবো? ইয়াস, সেটা দেখা যায়
যুদ্ধ মনে পড়ছে ডিস্ক একটা নাম ছিল। যদি এখানে ঢুকি, এখানে আমার দেখাবে আমার 31 জিবির মধ্যে 19 জিবি অ্যাভেলেবল, মানে আমার লিনাক্স মিন্ট অলমোস্ট 11 জিবির মতন স্পেস খাইছে। এখন তুমি বলবা যে রাফিদ আমি কেন লিনাক্স মিন্টের মধ্যে আসবো, এত প্যারা নিয়ে আমার কি লাভ, আমি তো উইন্ডোজ আরামে চলতেছিলই, রাইট? ও হোলি মৌলি, আমার ক্যামেরা দেখে অনেক ডিলে করতেছে, ওয়েট ক্যামেরাটা আমি একটু ঠিক করে ফেলি। আহ হ্যালো, হ্যালো, নোপ, হ্যাঁ স্লো। ওয়েল, যেটা বলতেছিলাম, আমি ক্যামেরাটা বাদ দিই ভাই, ক্যামেরা কাজ করতেছে না কেন জানি, যাই হোক। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা কেন উইন্ডোজ বাদ দিয়ে আমরা কেন মিন্টের মধ্যে আসবো, কথা হইতেছে এই বছরের অক্টোবর মাস থেকে তোমাদের উইন্ডোজ 10 এন্ড অফ লাইফ, মানে তোমাদের শেষ হয়ে যাবে। উইন্ডোজ 10 তোমাদের পিসির মধ্যে আর চলবে না, উইন্ডোজ 10 আর 7 অ্যালাইক। যার কারণে তোমাদের আসলে যাদের হার্ডওয়্যার একটু কম্পাটিবল না, তোমরা যারা মানে ইন্টেলের যারা 7 জেনারেশনের আগে যারা পিসি গুলো চালাও, তোমাদের পিসির মধ্যে উইন্ডোজ ঠিক মতো করে চলবে না, ল্যাগ দিবে তোমাদের পিসির মধ্যে। ওয়েল ওয়েল ওয়েল, টক অ্যাবাউট আইরনি। তো ল্যাগ দিবে তোমাদের পিসির মধ্যে, যার কারণে তোমাদের লিনাক্সের মতন হালকা পাতলা যে পাতলা সফটওয়্যারগুলো আছে এগুলো তোমার ইউজ করতে হবে। লিনাক্সের মধ্যে যদি বলি, তোমাদের জাস্ট এডিটিং সফটওয়্যারের মধ্যে খালি অ্যাডোবি সফটওয়্যারগুলো পাবা না, তাছাড়া দুনিয়ার সব কিছুই এই জায়গার মধ্যে পেয়ে যাবা। তোমরা যারা নর্মাল ইউজার আছো তোমাদের কোনো সমস্যাই হওয়ার কথা না নর্মাল লিনাক্সের মধ্যে। অ্যান্ড তোমাদেরকে মিন্ট নামায় দেখাইছি, মিন্টের থেকে আরো লাইট লিনাক্স আছে, বাট মিন্ট সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ইজি। সো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো, তোমরা যাদের পিসি ল্যাগ মারতেছে প্রচুর, তোমরা পার্সোনালি আমি রেকমেন্ড করবো মিন্টের মধ্যে আসো, কারণ আমার লিনাক্সের মধ্যে সুইচ করার পরে আমার পিসি জাস্ট ওয়ে বেটার হয়ে গেছে, আমি আরামসে সব কাজ করতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও, এতটুকুই রাখবো। বাই।